নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, এই ভিডিওতে আমরা ক্র্যাক সাব ইন্সপেক্টর অফ পুলিশ এই বইটা নিয়ে আলোচনা করব। তো এটা একটা প্র্যাকটিস সেট। তোমরা জানো যে সামনেই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে সাব ইন্সপেক্টর পরীক্ষা সেটা হতে চলেছে। তো সেই পরীক্ষার জন্য এটা একটা বলতে পারো প্র্যাকটিস সেটের বই। তো এই বইটার জন্য অনেকে অপেক্ষাও করছিলে। তো ফাইনালি আজকে ভিডিওটা নিয়ে আসলাম। দু একদিন আগেই প্রকাশিত হয়েছে এবং এই বইটা প্রকাশিত হয়েছে ব্রাইট একাডেমি থেকে এবং বইটি লিখেছেন লীলা রয় ম্যাম। এবং এটা কিন্তু পুরোপুরি একটা প্র্যাকটিস সেটের বই এবং এর মধ্যে তোমরা প্র্যাকটিস সেটের পাশাপাশি বিগত বছরের প্রশ্নোত্তর অবশ্যই পাবে। এবং বইটার চিফ এডিটর ডক্টর সুজয় কুমার শিকদার প্র্যাকটিস বুক ব্যাখ্যা সহ লেখা রয়েছে। এবং এখানে জেনারেল স্টাডিজের উপরে 50 নম্বর, রিজনিংয়ের 25, পাটিগণিত 25, অর্থাৎ আমাদের যে সিলেবাস সেই সিলেবাস ওয়াইজ যা যা থাকবে সেই দিয়ে কিন্তু টোটাল 25টা প্র্যাকটিস সেট রয়েছে এবং 5টা বলতে পারো প্রিভিয়াস ইয়ার রয়েছে। সেই হিসাবে এখানে লেখা রয়েছে নিউ সিলেবাসের 30টা সেট। ঠিক আছে, এবং বইটার যেটা থিকনেস আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ক্র্যাকের যে প্র্যাকটিস সেটগুলো হয় এটা ঠিক সেই রকমই করা হয়েছে এবং ব্যাক সাইডটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত বই যেগুলো পাবলিশড হয়ে গেছে প্রত্যেকটার ভিডিও চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেগুলো একবার চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। ঠিক আছে, এর আগে এই ডাব্লিউপি যে এসআই এই পরীক্ষা সংক্রান্ত একটা প্র্যাকটিস সেটের ভিডিও আমি করেছিলাম দু একদিন আগেই, সেটা ছিল কিরণ প্রকাশনী থেকে। তো সেই বইটা অতটা ভালো নয়, আমার মনে হয় যে সেই ওই বইটা থেকে এই বইটা অনেক অনেক বেটার একটা বই এবং সেই ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম যে এই বইটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো ফাইনালি এই বইটা আজকে আমি তোমাদেরকে ভালো করে দেখাবো যে বইটার মধ্যে কেমন কি প্রশ্ন রয়েছে, বইটার ভালো মন্দ যা রয়েছে বিস্তারিতভাবে আলোচনা করবো। তো তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি পুলিশের পরীক্ষা সংক্রান্ত বা অন্য যে কোনো পরীক্ষা সংক্রান্ত কিন্তু বই নিয়ে ভিডিও করি, এছাড়াও বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিও করে থাকি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। দেখো, বইটার যেটা প্রিন্টেড প্রাইস সেটা করা হয়েছে 340 টাকা। তোমরা এর উপরে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। বইটা আমি ফুলিয়া নদীয়ার বিনাপানি পুস্তকালয় থেকে নিয়ে এসেছি। তোমরা চাইলে সেখান থেকে বইটা অফলাইনে বা অনলাইনে সংগ্রহ করতে পারবে। সেই দোকানের যে ডিটেলস সেটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে অবশ্যই চেক আউট করে নিও। এছাড়াও এটার যে অ্যামাজনের পারচেস লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও সংগ্রহ করতে পারবে। আচ্ছা, এবং এই বইটা দেখো লেখা রয়েছে ফার্স্ট পাবলিশড ইন মে 2024, অর্থাৎ একদম নতুনই বইটা প্রকাশিত হয়েছে, একদম নতুন এডিশন কিন্তু এইটা। আচ্ছা, বইটার যেটা পেজ কোয়ালিটি আমি বলবো প্র্যাকটিস সেট হিসেবে পেজ কোয়ালিটি ঠিকঠাকই আছে, তবে আর একটু বেটার করলে করা যেতে পারতো। আর বইটার যে প্রিন্টিং কোয়ালিটি সেটা খারাপ নয়, সেটা ঠিকঠাক আছে। আচ্ছা, এখানে আমরা একেবারে প্রথমে দেখতে পাবো যে প্যাটার্ন অফ এক্সামিনেশন অ্যান্ড সিলেবাস প্রিলিমসের, অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ তার যে পুরোপুরি এক্সাম প্যাটার্ন কেমন কি থাকবে, কত নম্বরের পরীক্ষা হবে, যা বিস্তারিত বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে খুব ভালো করে উল্লেখ করা রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবং দেখো এই বইটা তোমরা এর পাশাপাশি কলকাতা পুলিশের প্রিলিমসের জন্য কিন্তু ব্যবহার করতে পারবে, এটাও একবার উল্লেখ করে রাখলাম। আচ্ছা, দেখো আমি এবার সূচিপত্রতে চলে আসবো। প্রথমে তোমরা দেখতে পাবে এখানে যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্রথমে রয়েছে কলকাতা পুলিশ এসআই অ্যান্ড সার্জেন্ট প্রিলিমস এক্সামিনেশন 2023, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই যেটা 2021 রয়েছে, কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট 2021, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর প্রিলিমস 2019 রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর এক্সামিনেশন 2018। টোটাল আমরা 18 থেকে 23 পর্যন্ত যে কটা এই এসআই সংক্রান্ত পরীক্ষা হয়েছে সেগুলোর কিন্তু প্রিভিয়াস আমরা পেয়ে যাচ্ছি এবং সেগুলো কিন্তু ব্যাখ্যা সহ রয়েছে। এবং প্র্যাকটিস সেট দেখতে পাবে 1 নম্বর থেকে 25 নম্বর পর্যন্ত প্র্যাকটিস সেট আমরা পেয়ে যাবো, অর্থাৎ টোটাল ফুল লেন্থ আমরা মক দেওয়ার জন্য 25টা সেট পাচ্ছি। ঠিক আছে, তাহলে এবার আমরা একটু বিগত বছরের যে প্রশ্নোত্তর সেটা কেমনভাবে প্রেজেন্ট করা আছে আমরা একটু দেখে নিই। দেখো, এটা কলকাতা পুলিশ এসআই অ্যান্ড সার্জেন্ট 23 এবং এখানে এক্সাম ডেটটা লেখা রয়েছে 28/1/2024 পরীক্ষা হয়েছিল, তোমরা জানো অনেকে পরীক্ষাটা দিয়েছো। তো এটা সেই পরীক্ষার প্রশ্নপত্র এবং এখানে সাবজেক্ট ওয়াইজ ভাগ করা আছে। প্রথমে ধরো ইতিহাস থেকে যে কটা প্রশ্ন এসেছিল এক জায়গাতে দেওয়া, যেরকম থাকে এই ক্র্যাকের বইগুলোতে। ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম কি, যেটা সঠিক উত্তর হবে অশোক, এবং এই সম্পর্কে দেখো এখানে কিন্তু ব্যাখ্যা করা আছে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন তোমরা খেয়াল করবে ব্যাখ্যা সহ কিন্তু দেওয়া। ঠিক আছে, এখানে 1 নম্বর থেকে আপ টু দেখতে পাবে এখানে টোটাল 14 পর্যন্ত 14টা কোয়েশ্চেন হিস্ট্রি থেকে ছিল, প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে এবং ব্যাখ্যা রয়েছে। জিওগ্রাফির ক্ষেত্রেও তাই, যে কটা প্রশ্ন জিওগ্রাফি থেকে এসেছিল প্রত্যেকটা প্রশ্নের এখানে উত্তর, যেমন আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি, গুরু শিখর, এবং গুরু শিখর সম্পর্কে এখানে ব্যাখ্যা রয়েছে। ঠিক আছে, টোটাল এখানে যে কটা প্রশ্ন এসেছিল ভাগ করা। সংবিধান থেকে যে 3টে প্রশ্ন এসেছিল রয়েছে, পদার্থবিদ্যা থেকে যে কটা প্রশ্ন এসেছিল দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রশ্নের নিচেই কিন্তু তোমরা এখানে ব্যাখ্যা সহ উত্তর কিন্তু পেয়ে যাবে। তো এই দিক থেকে কিন্তু বলতে পারো খুব ভালো, যে কটা প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে। রসায়ন যে কটা প্রশ্ন এসেছিল, যে কিছু কিছু প্রশ্ন দেখতে পাবে খুব একটা বড় ব্যাখ্যা থাকে না, যেমন ধরো এটা শুধুমাত্র উত্তরটা লিখে দেওয়া আছে,
ঠিক আছে, এটা যেমন ফসফিন উত্তর হবে। ফসফিন সম্পর্কে একটু লেখা আছে, ফসফিন একটি বর্ণহীন অত্যন্ত বিষাক্ত গ্যাস, এটির গন্ধ পচা মাছের মতো, এরকম লেখা থাকবে। আচ্ছা, জীববিদ্যা থেকে যে কটা এসেছিল দেওয়া আছে, স্ট্যাটিক জিকে বা সাধারণ জ্ঞান থেকে যে কটা, যেমন ধরো ইমানুয়েল ম্যাক্রন কোন দেশের রাষ্ট্রপ্রধান, মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত, আফ্রিকাতে, এবং দেখো মাদাগাস্কার সম্পর্কে এখানে একটু লিখে দিয়েছে তারা। ঠিক আছে, তো এরপরে আমাদের পাটিগণিতের অংশ চলে আসছে। যে কটা অঙ্ক এসেছিল সেই অঙ্কগুলোকে এক জায়গাতে রাখা হয়েছে, এবং এটা যেমন ধরো নল চৌবাচ্চার অঙ্ক, এই পুরো অঙ্কটাকে দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু তারা করে দিয়েছে। তো অঙ্কের সলিউশন নিয়ে কোনো সমস্যার কোনো জায়গা নেই, খুব সুন্দর করে প্রত্যেকটা অঙ্ক তারা ব্যাখ্যা সহ করে দিয়েছে, যেরকম যেরকম প্রশ্ন এসেছিল সেরকম প্রশ্নকে তুলে ধরা হয়েছে, এবং প্রত্যেকটার কিন্তু সুবিস্তারিতভাবে ব্যাখ্যা তোমরা পেয়ে যাচ্ছ, এবং ব্যাখ্যাগুলো সহজ সরল ভাষাতেই করা রয়েছে। অঙ্কের যদি খুব একটা দুর্বলতা থাকেও সেক্ষেত্রেও কিন্তু তোমাদের খুব একটা সমস্যার সম্মুখীন হতে হবে না, ভালো করে দেওয়া আছে, বুঝিয়ে বুঝিয়ে অঙ্কগুলোকে করে দিয়েছে। রিজনিংয়ের ক্ষেত্রেও তাই, যে কটা রিজনিং এসেছিল 78 নম্বর থেকে দেখতে পাবে পরপর এখানে কিন্তু রিজনিংগুলোকে তারা দিয়ে দিয়েছে, এবং প্রত্যেকটা রিজনিংয়ের কিন্তু সলিউশন তারা করতে করতে গেছে, এবং এটার ব্যাখ্যাও তাই খুব সুন্দর, একদম ছবি সহ, যে ক্ষেত্রে ক্যালকুলেশন প্রয়োজন হয় ক্যালকুলেশন করে কিন্তু তারা প্রত্যেকটা রিজনিংকে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, একদম 100 নম্বর পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি। তো এভাবে প্রিভিয়াস ইয়ারের ব্যাখ্যা তোমরা পেয়ে যাচ্ছ। এটা 21 সালের যে সাব ইন্সপেক্টর পরীক্ষা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেক্ষেত্রেও তাই ইতিহাস থেকে যে কটা প্রশ্ন এসেছিল সেগুলোকে একটা জায়গাতে রাখা হয়েছে, সংবিধান থেকে যে কটা এসেছিল দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটার দেখতে পাবে কম বেশি ব্যাখ্যা রয়েছে। এক্ষেত্রে রসায়ন থেকে, জীববিদ্যা থেকে, সাধারণ জ্ঞান, দেখো এই প্রশ্নগুলোর গুণগত মান নিয়ে বলার কিছু নেই, কারণ WBPRB বোর্ডের নিজের করা প্রশ্ন, এবং প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, তো এটা নিয়ে সেরকম কোনো আমার অভিযোগ করার কিন্তু জায়গা নেই। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবে এখানে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলাদা করে দিয়েছে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পুরনো থাকে তবুও কিন্তু এগুলোর উত্তর করা আছে, তোমরা এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবে যে WBPRB বোর্ড কেমন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন করে। আচ্ছা, ম্যাথের ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা ম্যাথের সলিউশন রয়েছে, রিজনিংয়ের ক্ষেত্রেও কিন্তু সলিউশন আছে। আচ্ছা, এটা দেখতে পাবে কলকাতা পুলিশ SI সার্জেন্ট এক্সামিনেশন 2021-এর, এক্ষেত্রেও তাই একই রকমভাবে প্রেজেন্টেশন তোমরা পেয়ে যাবে, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা, প্রত্যেকটা অঙ্ক এবং রিজনিংয়ের ক্ষেত্রে কিন্তু সলিউশন করে দেওয়া রয়েছে। আচ্ছা, এটা 2019-এর প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, আমি এগুলো সম্পর্কে আর বারবার করে একই কথা বলছি না, আমি উল্টে একটু দেখাই। এটা 2018 ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলিমসের প্রশ্নপত্র, সেক্ষেত্রে দেখতে পাবো ইতিহাস থেকে যে কটা এসেছিল, ভূগোল থেকে যা যা এসেছিল, খুব সুন্দর কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ আমি বলবো তাদের এই যে ব্রাইট একাডেমি বা ক্র্যাকের লীলারয় ম্যামের যে বইগুলো হয়, তাদের কিন্তু বিগত বছরের প্রশ্নোত্তরের যে ব্যাখ্যা থাকে এবং যেভাবে তারা প্রেজেন্ট করে, জিনিসটা কিন্তু সত্যিই তাই খুব ভালো হয়, এভাবে পড়তে গেলে আমাদের কিন্তু ভীষণ ভালো হয়। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এটা তো প্রিলিমসের বই, WPSI তোমরা জানো ডেসক্রিপটিভ হয়, তো ডেসক্রিপটিভের যে বইটা সেটা নতুন এডিশন আমি শুনেছি যেটুকু খুব তাড়াতাড়ি চলে আসবে, হয়তো এই মাসের লাস্টে আসে কিনা দেখা যাক, যদি চলে আসে তো ভালো হয়, এবং সেই বইটা আমাদের মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষা ICDS মেন্সের ক্ষেত্রেও অনেকটা হেল্প করে। তো সেটার পুরোনো এডিশনের ভিডিও চ্যানেলে রয়েছে, দেখতে পারো। 2022-এর এডিশন, 24-এর এডিশন আমি শুনেছি খুব তাড়াতাড়ি আসবে, কারণ প্রিলিমস পরীক্ষার পরে কিন্তু আমাদের মেন্সের জন্য প্রস্তুতি শুরু করে দিতে হবে। আচ্ছা, দেখো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিস সেটগুলো শুরু হচ্ছে, আমরা চলে আসি 1 নম্বর সেটে। 25টা প্র্যাকটিস সেট রয়েছে, আমরা কয়েকটা সেট একটু দেখবো, প্রশ্নের গুণগত মান নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো এখানে প্রথমে দেখতে পাবে লেখা রয়েছে স্ট্যাটিক জিকের প্রশ্ন, চাঙ্গাই নৃত্য কোন রাজ্যের সঙ্গে জড়িত? ঠিক আছে, কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? আচ্ছা, এখানে একটা অঙ্ক, দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল 270, একটি সংখ্যা 18 হলে অন্য সংখ্যাটি নির্ণয় করুন। আচ্ছা, এখানে দেখবে পার্সেন্টেজের থেকে অঙ্ক রয়েছে। গিগাবাইট বলতে কি বোঝো? কম্পিউটারের প্রশ্ন। হাইড্রোজেন বোমা কি? ঠিক আছে, এটাও আমাদের বলতে পারো যে ফিজিক্সের কোয়েশ্চেন বা সায়েন্স রিলেটেড। এখানে একটা ভেন ডায়াগ্রাম দেওয়া হয়েছে, রিজনিং থেকে প্রশ্ন, এটাও একটা রিজনিংয়ের প্রশ্ন রয়েছে। পোখরান 1 পারমাণবিক পরীক্ষার সময় ভারতীয় বিজ্ঞানীরা যে কোড ব্যবহার করেছিল সেটি কি? এটা বলতে পারো এক প্রকার আমাদের স্ট্র্যাটেজিকের প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা আমাদের ইতিহাস থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে একটা পার্সেন্টেজের অঙ্ক তোমরা পাচ্ছ। খাদ্য পরিপাকে সহায়তা করে এমন একটি ব্যাকটেরিয়া কি? বায়োলজির কোয়েশ্চেন রয়েছে। চৈতন্যদেবের সমসাময়িক বাংলা শাসক কে ছিল? খুব ভালো প্রশ্ন, তোমরা জানো যে এই প্রশ্নগুলো মানে একটুখানি যেই টাইম পিরিয়ডের প্রশ্ন, সেই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্নের মানে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন প্র্যাকটিসে কম থাকে, কিন্তু এই বইগুলোর মধ্যে ক্র্যাকের বইতে কিন্তু পুরো যে সিলেবাস আমাদের রয়েছে, সিলেবাসের বিভিন্ন মানে বলতে পারো যে জায়গা থেকে কোর জায়গা থেকে তুলে তুলে কিন্তু প্রশ্ন দেওয়া হয়, সেগুলো খুব ভালো লাগে আমার ব্যক্তিগতভাবে। আচ্ছা, M1 কি? এখানে দেখো কিয়াটো সম্মেলন কোন বছর হয়েছিল? আচ্ছা, এখানে দুটো অঙ্ক দেখতে পাচ্ছি, এটা পার্সেন্টেজের অঙ্ক রয়েছে, এটা সময় কার্যের অঙ্ক রয়েছে। তো মোটামুটি বলতে পারো যে বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু তারা প্রশ্নগুলোকে কভার করেছে এবং মিক্সড ফরম্যাটে আছে, যেরকম পরীক্ষাতে প্রশ্নপত্র থাকবে। আচ্ছা, এখানে দেখো হুমায়ুন নামাকে রচনা করে, ঠিক আছে, গুলবাদন বেগম। সাম্যের অধিকার সংবিধানের কোন ধারাতে বর্ণিত হয়েছে? তারপর এখানে দেখতে পাবে যে এখানে একটা ছক দিয়েছে, এটা আমাদের রিজনিংয়ের মধ্যে পড়ে। আচ্ছা, নিম্নলিখিত কোন নদী মহানন্দার উপনদী? এটা আমাদের জিওগ্রাফির প্রশ্ন। এখানে সরল সূত্রের থেকে একটা অঙ্ক রয়েছে। পিতা পুত্রের বয়স সংক্রান্ত দিয়েছে। ভিটামিনকে কিভাবে রক্ততঞ্চনে সহায়তা করে? ঠিক আছে, কর্কট ক্রান্তি রেখা কোন স্থানের উপর দিয়ে গেছে? তারপরে এখানে দেখবে যে ডিরেকশন থেকে একটা দিয়েছে, যে অনিত উত্তর দিকে বরাবর 20 মিটার গেল, তারপরে সে বাঁ দিকে বা ডান দিকে ঘুরলো। এইগুলো কিন্তু পুলিশের পরীক্ষাতে বিগত বছরও এসছে, মানে যেরকম যেরকম প্রশ্ন তুমি পুলিশ এসআইয়ের পরীক্ষা
পরীক্ষাতে বিগত বছরে দেখেছো সেই ধরনের প্রশ্ন দিয়ে কিন্তু সাজানো, অর্থাৎ বলতে পারো যে কোয়েশ্চেনের কিন্তু মানে যে প্র্যাকটিস সেট কিন্তু একদম মানে এক্সাম ওরিয়েন্টেড করা হয়েছে। উত্তর পূর্ব ভারতে সাধু জলের হ্রদ কোনটি, লোকসভার কতগুলো আসন কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য বরাদ্দ, পলিটির কোয়েশ্চেন রয়েছে। এখানে দেখতে পাবে এই ধরনের যে একটুখানি বিবৃতিমূলক যে ধরনের রিজনিং থাকে সেগুলো দেওয়া হয়েছে। এটা স্ট্যাটিকের কোয়েশ্চেন, পাণ্ডব গোয়েন্দা চরিত্রটির স্রষ্টাকে। তারপর আমরা যদি দেখি এখানে লেখা রয়েছে এইডসের পুরো নাম কি, কোন গুপ্ত সম্রাট শকদের উচ্ছেদ করেছিল, ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গটি অবস্থিত মানে কোথায় রয়েছে, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতিকে। দেখো এখানে এই রিজনিংগুলো তোমরা যদি খেয়াল করো পুলিশের পরীক্ষাতে বারবার দিয়েছে। আচ্ছা, এটা একটা টেবিল অ্যারেঞ্জমেন্ট না, সরি, এটা মানে এক প্রকার বলতে পারো যে 6 জন সদস্য রয়েছে এই ধরনের দিয়ে যেগুলো থাকে, একটু লেন্দি হয় এগুলো, ঠিক আছে। এবং সাইবার নাইফ শব্দের কিসের সঙ্গে যুক্ত, কার্লেল সার্কুলার কবে চালু হয়েছিল। এরকমভাবে কিন্তু তুমি টোটাল এখানে দেখতে পাবে 100টা প্রশ্নই রয়েছে। এই প্রশ্নগুলো একটু পড়ে দেখতে পারো, প্রতিটা প্রশ্ন তো আমি পড়তে পারবো না কারণ তাহলে অনেক বড় হবে ভিডিওটা। আচ্ছা দেখো, 60 মিটার উঁচু একটি বাড়ির শীর্ষবিন্দু থেকে একটি মিনারের শীর্ষবিন্দু এবং পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং তাহলে 60 ডিগ্রি, তাহলে মিনারটির উচ্চতা কত। আচ্ছা, ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয়কে কি বলা হয়। এটা রিজনিংয়ের কোশ্চেন, দেখো কোড দিয়ে যেটা আসে, ঠিক আছে, এগুলো রয়েছে। এখানে লুডোর ছক্কা পেয়ে যাচ্ছ, এখানে কিছু নন ভার্বাল দেওয়া হয়েছে, মানে এরকম মুভ করলে এখানে কোনটা বসবে এই ধরনেরগুলো। তারপর এখানে দেখতে পাবে যে কতগুলি ত্রিভুজ গণনা করতে দিয়েছে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন পেয়ে যাবে, সম্প্রতি কোন দলকে হারিয়ে মুম্বাই সিটিএফসি ISL 2024-এর চ্যাম্পিয়ন হলো। ইকোনমির কোয়েশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে ভারতের সবুজ বিপ্লব সংগঠিত হয়েছে। এরকম টোটাল 100টা প্রশ্ন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবং তারপরে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা এখানে করা আছে। ধরো প্রথমটার উত্তর নাগাল্যান্ড, দেখো চাঙ্গাই নৃত্য নাগাল্যান্ডের চাং উপজাতিরা পরিবেশন করে। নাগাল্যান্ডের গুরুত্বপূর্ণ নৃত্যগুলি কী কী, প্রজাপতি, খাম্বা, লিম, কুকি, ময়ূর এবং ময়ূর নৃত্য। তো এইরকমভাবে দেখতে পাবে যদি তোমরা যদি খেয়াল করো যে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছে। কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে ব্যাখ্যাটা একটু ছোট ছোট থাকবে, তো কিছু ক্ষেত্রে একটু ভালোই ব্যাখ্যা রয়েছে। জিকের কথা বলছি, এছাড়া রিজনিংয়ের কথা বলি, ম্যাথের কথা বলি, প্রত্যেকটার কিন্তু খুব সুন্দর করে তারা কিন্তু ব্যাখ্যা করে দিয়েছে। দেখো প্রত্যেকটা ধরে 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 যেরকম প্রিভিয়াস ইয়ারে দেখলে সেরকমই কিন্তু দেখো এখানে ছবি এঁকে বুঝিয়ে বুঝিয়ে কিন্তু করে দিয়েছে। এবং এখানে লাস্টে তোমরা দেখতে পাবে একটা ওএমআর শিট রয়েছে, মানে তোমরা একবারে কিন্তু পরীক্ষাও মতো করে দিয়ে দিতে পারবে। এখানে একবারে ওএমআরে যদি অ্যান্সারগুলো করো সেটাও তোমরা করতে পারবে। তো এভাবে প্রত্যেকটা প্র্যাকটিস সেট বইটার মধ্যে রয়েছে। এটা 2 নম্বর সেট রয়েছে, আমি একটু স্কিপ করি, চাইলে পরে পজ করে দেখতে পারো। আমি মানে একটু হোল্ড করছি এই জায়গাগুলো, পেজগুলো তোমরা একটু দেখতে পারো। যেমন ধরো এই যে কোশ্চেনটা, ভিয়েতনামের মুদ্রার নাম কি, নিম্নলিখিত কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে, তারপর কোনটি ধান গাছের রোগ, তারপরে প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে হন, ঠিক আছে। এখানে রুদালি গ্রন্থটি কে লিখেছেন, কোবলের পূর্ণরূপ কি, তারপর এখানে দেখতে পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদনকারী জেলা কোনটি, বিশ্বের ওজন দিবস কবে পালিত হয়, কেশরী পত্রিকাটিকে প্রকাশ করেছেন। এখানে যদি খেয়াল করো দেখো এই যে আয়তক্ষেত্র থেকে একটা অঙ্ক রয়েছে, কোন উদ্ভিদকে উভচর বলা হয়। এখানে একটা দিয়েছে, এখানে কোন মানে শব্দটি কি বসবে আর কি, কোন নাম্বার বসবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের রাজযাত্রা কোন মাসে পালিত হয়। অভিনব বাড়ি থেকে বেরিয়ে সোজা সোজা উত্তর দিকে 10 মিটার হাঁটলো, তারপর সে বাম দিকে ঘুরলো। তবে এই যে কয়েকটা প্যাটার্ন আছে, কয়েকটা টাইপ আছে রিজনিংয়ের, সেই টাইপগুলো কিন্তু মানে এই পুলিশের পরীক্ষাতে কিন্তু ভীষণভাবে দেওয়া হয়। তো সেইগুলো রয়েছে। এবং ম্যাথের ক্ষেত্রেও তাই, যে সমস্ত অধ্যায়ের থেকে বেশি ম্যাথ আসে সেই সমস্তগুলো দেওয়া আছে। এই অঙ্কগুলো তোমরা চাইলে একটু পজ করে দেখতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু মোটামুটি বলতে পারো যে কটা করে প্রশ্ন আছে, আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। এশিয়ান গেমসে কোন মহিলা ক্রিকেট দল স্বর্ণপদক জিতেছে, ঠিক আছে, এই অঙ্কটা একটু পড়ে দেখতে পারো। এখানে এটা অনুপাত সমানুপাত সম্পর্কিত রয়েছে, বিজনেস ওরিয়েন্টেড। তারপরে এখানে অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন, প্রত্যেকটা কিন্তু এখানে তোমরা ব্যাখ্যা পেয়ে যাবে, ঠিক আছে। তো প্রত্যেকটা সেট আমি দেখাচ্ছি না, আমি একটুখানি স্কিপ করে এগোই। তোমরা চাইলে এগুলো একবার পজ করে করে দেখতে পারো যে প্রশ্নর মানে তোমাদের ধরন কেমন মনে হচ্ছে। তো আমি যেটুকু দেখলাম বইটার মধ্যে, যতটা আমি সময় পেয়েছি বইটাকে দেখার, যথেষ্ট ভালো পরিমাণে মানের কোশ্চেন কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে এবং এটা প্র্যাকটিসের জন্য খুবই ভালো। এবার দেখো কমন বা আনকমনের যে ব্যাপারটা, অনেকে জিজ্ঞেস করে যে এই বইটা কমপ্লিট করলে কি সব প্রশ্ন কমন পাবো, সেটা কেউ বলতে পারে না। আমি আগের ভিডিওগুলোতে অনেকবার করে বলেছি। তো এখান থেকে কি হবে, তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে, তোমরা একটা ভালো প্র্যাকটিস করতে পারবে, কতটা প্রিপারেশন তোমাদের হয়েছে সেটা সম্পর্কে তোমাদের একটা বলতে পারো আইডিয়া হবে এবং প্রিপারেশনটা অনেকটা শার্পও হয়। আর মক টেস্ট দিলে কি হয়, সময়টা মানে টাইম মেনটেন করে যদি তুমি দাও, 1 ঘন্টা সময়ের মধ্যে তোমাকে যেহেতু পরীক্ষা দিতে হবে, তো সেটা কিন্তু টাইম ম্যানেজমেন্টেও হেল্প করে। দেখো এই যে কোশ্চেনটা, কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। আচ্ছা, এই যে নিম্নলিখিত সিরিজটির মানে প্রশ্নচিহ্নিত স্থানে কি হবে, কালীঘাট চিত্রকলা কোথায় দেখতে পাওয়া যায়, ঠিক আছে। কনস্টান্টিনোপলের পতন হয়েছিল কোথায়, কুদ্রিমুখ জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত, আখ উৎপাদনকারী প্রথম রাজ্য কি, আইসি চিপ ব্যবহার করা হয় কোন প্রজন্মের কম্পিউটারে। এখানে দেখো এই যে এই অঙ্কটা, 2 প্রকার চায়ের মিশ্রণে দার্জিলিং চা আসাম চা অনুপাত এত ইস্টু এত এবং এত ইস্টু এত, 2 প্রকার অনুপাত মেশালে মানে যেটা হবে আর কি, অনুপাত কত বেরোবে।
তো এই ধরনের কিন্তু কোয়েশ্চেন রয়েছে এবং যথেষ্ট ভালো ভালো কোয়েশ্চেন রয়েছে। তো প্রথম প্রশ্নটা দেখো, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি হরিয়ানার অন্তর্গত। ঠিক আছে, প্রত্যেকটা জায়গা থেকে মানে সায়েন্সের কোয়েশ্চেন আমি বলবো যে ঠিকঠাকই আছে যে পরিমাণে থাকা প্রয়োজন। মালগুড়ি ডেস্কে লিখেছিলেন কোন বিভাজনকে রাস বিভাজন বলা হয়, বর্তমানে সম্পত্তির অধিকার কি। তারপরে এই যে দেখো বিবৃতি সহকারে দেওয়া হয়েছে, নিচের দেওয়া বিবৃতি মনোযোগ সহকারে পড়ুন এবং কোন সিদ্ধান্ত বিবৃতির সঙ্গে প্রযোজ্য তা নির্ণয় করুন। ঠিক আছে, এখানে নির্দেশ দিয়ে দেখো একটা দেওয়া হয়েছে, এখানে ভেন ডায়াগ্রাম রয়েছে। আচ্ছা, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হলে একটি টাওয়ারের ছায়া দৈর্ঘ্য 10 মিটার কমে যায়, তবে টাওয়ারটির উচ্চতা মানে কত। আচ্ছা, এটা দেখো ক্যাপসিডবিহীন ভাইরাসকে কি বলা হয়। অশোকের অধিকাংশ শিলালিপি কোন ভাষায় লেখা। একটা সিরিজ রয়েছে র্যান্ড কোন দেশের মুদ্রা। এখানে দেখতে পাবে ত্রিভুজ গণনা করতে দিয়েছে, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি। একটা সরলীকরণ রয়েছে। ঠিক আছে, এরকম কিন্তু প্রচুর তুমি পাবে। দেখো এই যে ফেমাস কোয়েশ্চেন, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন ঘরানার অন্তর্গত, বোঝা গেল। এবং তিনি কিসের সঙ্গে যুক্ত। ডাবলিন কোন দেশের রাজধানী। ঠিক আছে, নৌকা স্রোত সম্পর্কিত অঙ্ক রয়েছে। ডিএনএ আরএনএ উভয় বিদ্যমান কোন ভাইরাসে। তো ভালো ভালো প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে, উল্টোপাল্টা প্রশ্ন নেই। পরীক্ষাতে যেমন যেমন আসে ঠিক সেমন প্রশ্ন দিয়ে কিন্তু প্রত্যেকটাকে সাজিয়েছে। এখানেও দেখতে পাবে কতগুলি সামন্তরিক আছে, বের করতে দিয়েছে। খুব ভালো অঙ্ক বলো, জিকে বলো বা রিজনিংয়ের যে মানে সিলেকশনগুলো করেছে তারা প্রশ্নের, সেগুলো কিন্তু সত্যিই ভালো। মানে আমার ভালো লেগেছে যা প্রশ্ন রয়েছে, পরীক্ষাতে আসার মতোই প্রশ্ন এবং সেই ধরনের মানে টাইপগুলোকে তারা মেনটেন করেছে। ঠিক আছে, তুমি যদি এই বইটা থেকে খুব ভালো করে মক টেস্টগুলো দাও, তোমার কিন্তু সত্যি উপকার হবে, তুমি দিতে পারো। দেখো এই বইটা এমন নয় যে আমাকে প্রকাশনী থেকে পাঠানো হয় না এবং কোনো পেইড প্রমোশনও কিছু নয়, কারণ WBPSI এর জন্য কিন্তু আহামরি প্রচুর প্র্যাকটিসের হয় না। কনস্টেবল যেমন প্রচুর প্র্যাকটিসের বের করে বিভিন্ন পাবলিশিং হাউস থেকে, কনস্টেবলের ক্ষেত্রে মানে এসআইয়ের ক্ষেত্রে কিন্তু অনেক কম থাকে, একটা দুটো। তো আমার মনে হয় মার্কেটে যা অ্যাভেলেবেল রয়েছে, দুটো বা একটাই অ্যাভেলেবেল রয়েছে, তার মধ্যে এই বইটা কিন্তু সব থেকে ভালো বলা যেতে পারে। ঠিক আছে, প্রশ্নের গুণগত মান বা এক্সাম ওরিয়েন্টেডের দিক থেকে বলা যেতে পারে, বা ভুল ভ্রান্তির পরিমাণও এই বইটার মধ্যে খুব একটা কিন্তু নেই। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখবো একটুখানি, এটা সেট নাম্বার 10 রয়েছে। এখানে একটা দুটো প্রশ্ন আমরা একটু দেখি, খুব বেশি বড় করবো না ভিডিওটা। দেখো এখানে যেমন ধরো ক্ষারীয় দ্রবণের পিএইচ কত, নিচে দেওয়া কোন সারণীটিতে প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে, মানে এই নাম্বার সিরিজ দিয়েছে একটা। সত্রিয়া নৃত্যটি কোন রাজ্যে রয়েছে, আসামের। গ্রিন রেভলিউশন কথাটি কে প্রথম ব্যবহার করেছিল। আচ্ছা দেখো কুশিং সিনড্রোমের কারণ কি। এখানে দেখতে পাবে ঝুলন্ত উপত্যকা কী দ্বারা সৃষ্ট হয়। এই যে নল চৌবাচ্চা সংক্রান্ত রয়েছে, ভালো ভালো অঙ্কই কিন্তু দিয়েছে। লুডো ছক্কা দিয়েছে, এর বিপরীতে কি থাকবে এরকম ধরনের। একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন। ঠিক আছে, রাজিয়া সুলতান। দেখো পরমাণুর ব্যাস মাপা হয় যে এককে, তা কি। এই যে কোয়েশ্চেনটা পুলিশের পরীক্ষার ফেমাস কোয়েশ্চেন, 1 জুলাই 1995 শনিবার হলে 1 জুলাই 1996 কী বার ছিল। এই তো বারবার করে আসে। নিচের কোন নদীটি আরব সাগরে পতিত হয়নি। ভারতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায়। তারপর দেখো এই যে লাইফ অফ পাই কার রচনা, যেন সিনেমা হয়েছিল এটা নিয়ে। সতীদাহ প্রথাকে রদ করেন। তারপর ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি লোকসভায় অংশগ্রহণ করেননি, বীরবলের আসল নাম কি ছিল। তারপরে এখানে দেখো ট্রেন সংক্রান্ত অঙ্ক রয়েছে। দুটি ট্রেন বিপরীত দিকে 36 কিলোমিটার পার ঘন্টা 45 কিলোমিটার ঘন্টা গতিতে ভ্রমণ করে। ধীরগতির ট্রেনে বসে থাকা একজন লোক 8 সেকেন্ডে দ্রুতগতির ট্রেনকে অতিক্রম করে, তবে দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্য কত মিটার। ঠিক আছে, খুব ভালো ভালো অঙ্ক রয়েছে এবং অঙ্কগুলো কি যেহেতু প্রত্যেকটা অঙ্কের সলিউশন করে দিয়েছে, আমাদের কিন্তু খুব একটা প্রবলেম কিছু তৈরি হবে না। দেখো ভিপিএন এর মানে পূর্ণ রূপটি কি, মানে অ্যাব্রিভিয়েশনস দিয়েছে। বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়। তারপর এই যে এই ধরনের রিজনিং থাকে, যদি মানে মাইনাস মানে প্লাস হয় এবং প্লাস মানে ইনটু হয়, এই দিয়ে দেখবে দেয়, এগুলো থাকে। তারপর এখান থেকে যেমন এই যে টাইপটা এই ধরনের থাকে, মানে ওটা দিয়ে দেয় বলা হয় কতজন মানে খেলোয়াড় ফুটবল এবং হকি দুটোই খেলে। ঠিক আছে, এখানে খুঁজে বের করতে হয়। এগুলো একটু টাইম কনজিউমিং থাকে, একটু বুঝে শুনে করতে হবে পরীক্ষার হলে। আচ্ছা এখানে দেখতে পাবে যে একটা বিবৃতি সিদ্ধান্ত থেকে রয়েছে, যে ডিরেকশন থেকে দিয়েছে, এইগুলো খুব WBPRBর মানে প্রিয় জায়গা, সেগুলো থেকে কিন্তু সব রয়েছে। কতগুলি বর্গক্ষেত্র আছে, রাওয়াতভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত, বাংলা সাহিত্যে শিল্পগুরু কাকে বলা হয়। আচ্ছা কালো মাটিতে কোন শস্যটি ভালো জন্মায়। এখানে একটা ভেন ডায়াগ্রাম দেখতে পাচ্ছ রয়েছে। আচ্ছা ভুল সংখ্যাটি নির্ণয় করো। সংকট কোণের ক্ষেত্রে আলোকরশ্মি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাবে। ভারতের জাতীয় খেলা কোনটি। তো এইরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু রয়েছে, খুব সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে। আমি বলবো তুমি যদি তুমি যদি এসআই পরীক্ষা দেবে, মক টেস্টের জন্য কিন্তু এই বইটা নিঃসন্দেহে সংগ্রহ করতে পারো, করে প্র্যাকটিস করো, আমার মনে হয় উপকার হবে। ঠিক আছে, মানে জোর করছি না, তবে তোমার যদি নিতেই হয় তুমি কিন্তু এই প্র্যাকটিস সেটটাকেই নিও, কারণ খুব ভালো লেভেলের কোয়েশ্চেন দেওয়া হয়েছে এবং তোমার ভালো প্র্যাকটিস হয়ে যাবে। টাইপ বা প্যাটার্নগুলো কিন্তু যেহেতু WBPRB ঘন ঘন পরীক্ষা নেয়, তাদের একটা প্যাটার্ন সেট হয়েছে যে এই ধরনেরগুলো দেয়। তুমি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস সেক্ষেত্রে কিন্তু মানে একটু টাইপ ধরাটা চাপের ব্যাপার বিএসসির। ঠিক আছে, তো এদের কিন্তু একটা টাইপ ধরা গেছে যে মানে কী ধরনের তারা দেয়। তো সেই রকমভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে যেহেতু বইটা করেছে, এখান থেকে প্র্যাকটিস করলে পরে কিন্তু তুমি রিজনিং এবং ম্যাথের ক্ষেত্রে তো টাইপগুলো কমন পেয়ে যাচ্ছ, এবং জিকের ক্ষেত্রে, জিকের কথা তো বলা যায় না যে কোনো জিকে আসতে পারে, তো তাও কিছু জিকে কমন চলে আসার সম্ভাবনাও কিন্তু থাকে তুমি যখন এতগুলো মানে প্র্যাকটিস তুমি করে নিচ্ছ। ঠিক আছে,
এবার আমি একটু লাস্টের দিকে যাই, খুব বড় করব না, 15 নম্বর সেটটা তোমাদেরকে একটু দেখাই কয়েকটা প্রশ্ন। ঠিক আছে, দেখো এখানে রয়েছে সাথী স্তূপকে নির্মাণ করে, তারপরে দেখতে পাবে যে কাঁসাই এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহের প্রবাহের নাম কি, ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়, স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন। আচ্ছা, তারপরে এখানে খেয়াল করো, দেখো নিচে দেওয়া কোনটির মান রয়েছে কিন্তু দিক নেই। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাবে যে পেশি ক্লান্তির জন্য দায়ী কি, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন, যক্ষগানা লোকনৃত্যটি কোথাকার জনপ্রিয় নৃত্য। তারপর এখানে চলে আসি আমরা, 2011 সালের সেন্সাস অনুযায়ী সর্বনিম্ন লিঙ্গানুপাত পাওয়া যায় কোথায়, টার্নিং পয়েন্টস বইটি কার লেখা, এই যে সিরিজের ভুল সংখ্যা বের করতে বলেছে, এই যে ভেন ডায়াগ্রাম দেওয়া হয়েছে, ডিকশনারি অনুযায়ী নিম্নলিখিত শব্দগুলি সাজান, এরকমও কিন্তু পুলিশের পরীক্ষাতে দেয়। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক ফর্মুলা কি। ঠিক আছে, মানে কনস্টেবল থেকে কিন্তু এসআইয়ের মানে কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড সেটা একটু ভালো হয়, সেই রকম স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন করেছে, মানে কনস্টেবল লেভেলের মানে ওই ধরনেরই প্রশ্ন কিন্তু নয়, মানে লেভেলটা আমি বলবো যে ভালো আছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেট মৃত্তিকা দেখতে পাওয়া যায়, ইভিএম এর পুরো নাম কি, এই কোশ্চেনটা এই মুহূর্তে ভোট যেহেতু চলছে আসতেও কিন্তু পারে। হ্যাঁ, 2001 সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের মহিলা শিক্ষার হার কত, এই যে ডাইসের বিপরীতে কি থাকবে, তো দেখো লাল প্লাস সবুজ প্লাস নীল কি কালার হবে। এখানে দেখো এ বি সি তিনটি সংখ্যা, এবি এর দ্বিগুণ এবং সি এর অর্ধেক, 3 সংখ্যার গড় এত হলে পরে এবং সি এর পার্থক্য কত। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়, জানুয়ারি মাসের প্রথম দিন রবিবার হলো, ওই মাসের কতগুলি সোমবার থাকবে। এইগুলো কিন্তু আসে মানে এসআইয়ের পরীক্ষাতে আগেও এসছে, এবং প্রত্যেকটার এখানে খুব ভালো করে সলিউশন করে দেওয়া, সলিউশনগুলো তোমরা চাইলে একটু ভালো করে পড়ে দেখেও নিতে পারো। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি, খুব সুন্দর, মানে প্রত্যেকটা অঙ্ক বলো, রিজনিং বলো বা জিকের ক্ষেত্রেও তাই, কিছু কিছু জিকের তো প্রশ্নের মানে যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোকেও মানে তারা উল্লেখ করে দিয়েছে। এটা 20 নম্বর সেট রয়েছে দেখতে পাচ্ছ। তো আমি খুব বেশি বড় করবো না, আমি একটু লাস্টের দিকে যাই। এবার দেখো এগুলোর এক্সপ্লেনেশন রয়েছে, এগুলো চাইলে পজ করে দেখতে পারি। 21 নম্বর সেট এখানে রয়েছে। আচ্ছা, দেখো হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত, কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল, বেমানান শব্দটি চিহ্নিত করুন, নিম্নলিখিত কোনটি ভারতের দীর্ঘতম সৈকত, তেঁতুলের মধ্যে কি অ্যাসিড থাকে, ঋগ্বেদে যে দেবতার নাম সব থেকে বেশি উল্লেখ রয়েছে তিনি কি। আচ্ছা, এখানে দেখো সোলুং উৎসবটি কোথায় পালিত হয়, অ্যামিবার গমনাঙ্গের নাম কি, নিচের কোন নদীটি খাড়ি বা এস্টুয়ারি তৈরি করে, তারপরে এখানে দেখতে পাবে যে কোন যন্ত্রটির অভ্যন্তরীণ রোধ সব থেকে বেশি, নিম্নলিখিত কোন সামুদ্রিক বন্দরে প্রাকৃতিক পোতাশ্রয় রয়েছে। ঠিক আছে, দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি। ভালো ভালো প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভালো প্রশ্ন, একেবারেই মানে দুচ্ছাই করার মতো বা ফেলে দেওয়ার মতো প্রশ্ন নয়, খুব ভালো করেই মানে সুন্দর সুন্দর প্রশ্ন বাছাই করে সাজানো হয়েছে। এবং টোটাল 25টা সেট যেহেতু বইটার মধ্যে রয়েছে, আমাদের কিন্তু অনেকটা প্র্যাকটিসও হয়ে যাবে। আমরা মোটামুটি যদি দিনে একটা করেও প্র্যাকটিস করি, আমরা 25 দিন প্রায় 1 মাস যাবত আমরা প্র্যাকটিস করতে পারবো প্রিভিয়াস ইয়ারগুলো ধরে। ঠিক আছে, খুব ভালো বইটা, আপকামিং পরীক্ষাটা যেহেতু রয়েছে আমি বলবো অবশ্যই সংগ্রহ করে বইটাকে পড়তে পারো। দেখো বোকারো স্টিল, এটা আমাদের একদম লাস্ট সেট। আচ্ছা, সিন্ধু সভ্যতা ছিল কীরকম ধরনের সভ্যতা, সব থেকে ছোট ভগ্নাংশের অন্তর বের করতে বলেছে এটার থেকে। বোকারো স্টিল প্ল্যান্টটি কোথায় অবস্থিত, সবুজ গ্রহ কাকে বলে, দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী লোকসভার কোনো সদস্য দলত্যাগের কারণে অযোগ্য বিবেচিত হবেন কিনা সেই বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার অধিকারী কে। আচ্ছা, এখানে দেখতে পাবে যে লাভ ক্ষতি থেকে রয়েছে কোন উষ্ণতায় ফারেনহাইট সেন্টিগ্রেড থার্মোমিটারের পার্ট একই থাকে, লোহরি উৎসব কোথায় পালিত হয়, পুষ্কর হ্রদ রাজস্থানের কোন জেলায় অবস্থিত, ইলোরার কৈলাসনাথ মন্দিরকে নির্মাণ করেছিল। দেখো আবার এরকম ধরনের একটা দিয়েছে, লাভানৃত্যটি কোথায় পালিত হয়। এখানে দেখতে পাবে যে বিবৃতি দিয়ে অ্যাসার্টেশন যেগুলো হয় সেগুলো দিয়ে তুলে দিয়েছে। আচ্ছা, এই দেখো এই ধরনের রিজনিংগুলোও কিন্তু আছে। এই ত্রিভুজ তো প্রত্যেকটা সেটে কমন, ভেন ডায়াগ্রাম কমন, লুডোর ছক্কা কমন রয়েছে। তো এইগুলো কিন্তু তোমরা ভালো ভালো মানের প্রশ্নই কিন্তু পেয়ে যাবে, এবং খুব সুন্দর আর কি, মানে প্র্যাকটিস করতেও আমার মনে হয় যে ভালো লাগবে, যেহেতু একদম পরীক্ষাতে আসার মতো প্রশ্নগুলো দিয়ে সাজানো হয়েছে। এবং একদম লাস্টে দেখতে পাবে এখানে পুরো যেটা বলতে পারো যে অ্যান্সার শিট সেটা দেওয়া, এবং একদম আমরা শেষে ওএমআরও পেয়ে যাব। এখানে কিছু এক্সট্রা ওএমআরও কিন্তু দেওয়া আছে, তোমরা এগুলোতেও প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে। এবং আমি বলবো যে ডাব্লিউবিপি এসআই পরীক্ষার জন্য এবং কলকাতা পুলিশ এসআই পরীক্ষার জন্য কিন্তু প্রিলিমসের জন্য খুব ভালো একটা প্র্যাকটিস সেটের বই, তোমরা সংগ্রহ করে প্র্যাকটিস করতে পারো। আর বইটা পছন্দ হলে অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগলো, এবং যদি বইটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। আর যদি আমার মানে ভিডিওটা ভালো লেগে থাকে, বইটাও পছন্দ হয়, সেক্ষেত্রেও ভিডিওটাকে লাইক করতে পারো, বন্ধুর সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে জানাও, এই বইটা সংক্রান্ত হতে পারে বা পুলিশের পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে তুমি কমেন্টে জানাতে পারো, অন্য কোনো কোয়েশ্চেন থাকলে তুমি বই সংক্রান্ত কমেন্টে জানাও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই করব। তো ভিডিওটাকে আর বড় করছি না, চেষ্টা করলাম আমার যে অনেস্ট ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করার। তো এই ভিডিওতে এই পর্যন্তই, লাইক করে দিও ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব করে রেখো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।